আবেগের বশে মানুষ কখন কী করে বসে নিজেই জানে না। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ভিডিওটিও আমি দুপুর থেকে শুরু করছি। আজকে হচ্ছে আমি পেঁপে ভাজি করছি, আর পেঁপে ভাজিটা বসিয়ে দিচ্ছি অলরেডি। এখন হচ্ছে আমি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা রান্না করছি। এখানে হচ্ছে কয়েকটি লাউ পাতা আছে আর কয়েকটি আলু কেটে দিচ্ছি। আর লাউ পাতা দিয়ে এভাবে যদি শুটকি শিরা খাওয়া যায়, দেখা যায় অনেক ভালো লাগে। আর জানি না কে কে এভাবে খেয়েছেন। আমার সিলেটি যারা আপুরা আছেন অবশ্যই খেয়েছেন, তারা তো অবশ্যই জানেন। আর যারা বাহিরের ডিস্ট্রিক্টের আছেন আপুরা, তারা হয়তো বা এটা এখনও খাননি, এটার সাথে এখনও অভ্যস্ত নয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে রসুন। আর শুটকি শিরাতে অবশ্যই রসুনটা বেশি করে দিতে হয়। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, আমি এখানে পেঁয়াজ দেইনি, পেঁয়াজ আমি স্কিপ করেছি। আর বেশি করে কাঁচামরিচ দিলে এটা খেতে বেশি টেস্টি হয়। আমার বাসায় আজকে কাঁচামরিচ নেই, যার জন্য আমি ভাজিতেও কাঁচামরিচ দিতে পারিনি, এদিকে শুটকি শিরাতেও কাঁচামরিচ দিতে পারিনি। তো শাক যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে আমি চেপা শুটকি দিয়ে দিচ্ছি। আর শুটকিগুলো আমি একটা জাজিরের মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে শুটকির যে কাঁটাগুলো আছে সেগুলো জাজিরির মধ্যে থেকে যাবে, আর মাছগুলো জড়ে হচ্ছে ঝুলের মধ্যে মিক্স হয়ে যাবে। এভাবে করে রান্না করলে কাঁটা লাগার আর ভয় থাকবে না। আমরা যারা কাঁটা খেতে ভয় পাই তাদের জন্য এই টিপসটি আশা করি খুব ভালো লাগবে। আর আমি সবসময় শুটকি শিরা যখন রান্না করি তখন আমি এভাবেই রান্না করি। আপনারা চাইলে বড় একটা চাকনিতেও দিতে পারেন, আমিও মাঝে মধ্যে চাকনিতে দিয়ে দেই। আর এটাতে দেওয়াতে আমার আরও একটু সহজ হচ্ছে। খুব সহজেই কাঁটাগুলো আলাদা হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি যতটুকু বলে বুঝাবো তাহার চাইতে বেশি আপনারা দেখে বুঝে নিতে পারবেন। আশা করি আমার এই টিপসটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আর এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, আর যদি এ ধরনের ভিডিও আরও আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যাবে। আর যদি অলরেডি আপনি এই কাজটি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর শুটকি শিরাতে আমি সবসময় মাছ ছোটো ছোটো কিউব করে দিয়ে থাকি। ও হ্যাঁ, গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটা খবর দেখতে পাচ্ছি, আর যে খবরটি আপনারা সবাই নিশ্চয়ই জানেন। যারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত আছেন, তা যারা যারা মোবাইল টেলিভিশন দেখেন, ফেসবুক চালান, তারা তো অবশ্যই জানেন। তো আসলে এত বড় দুঃখ বিজড়িত ঘটনা আসলে কোনো মায়েরা বা কোনো বোনেরা সহ্য করতে পারবে না। তো দেখতে দেখতে আমি আর সহ্য করতে পারছি না, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার কষ্টটুকু আপনাদের সাথে শেয়ার করি, ভাগাভাগি করি, হয়তো বা হালকা হতে পারে। এত বড় নির্মমভাবে একটা মানুষকে, একটা নিষ্পাপ মানুষকে কীভাবে মানুষ হত্যা করে, সেটা ভাবতেও অবাক লাগে। তোফাজ্জল নামের যে ভাইটা, যার কেউ নেই, মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, ভারসাম্যহীন মানসিক প্রতিবন্ধী, চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে। এরা মানুষ নাকি মানুষ নামের জানোয়ার? চোর হলেও তো তাকে আইনের আওতায় নেওয়া হতো, তা না করে 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওর আপন বলতে তো কেউই নেই। যে ভাবিটা আছে, ভাবিটাও এক অসহায়ের মতো আছে। 2 বাচ্চা নিয়ে একদম বিধবা মহিলা, ওর কাছে তো দাবি করার প্রশ্নই উঠে না।
তারপরেও উনি বলেছেন যে পাগল, তারপরেও তাকে এভাবে নির্মমভাবে সাপের মতো পিটিয়ে তাকে হত্যা করা হলো। এরা কি ছাত্র নাকি ছাত্র নামের কলঙ্ক? এরা কোন যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এরা চান্স পেল? এদের এই যোগ্যতা নিয়ে আবেগের বসে তারা পারে একটা মানুষকে এভাবে হত্যা করতো? আর যদি ওর বাবা মা ভাই বেঁচে থাকতো তাহলে হয়তো এই জানোয়ারদের মুক্তিপণ আদায় করে ওকে বাঁচাতে পারতো এই জানোয়ারদের হাত থেকে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আর যেন কারো তাজা প্রাণ এভাবে না যায়। হে আল্লাহ, আপনি তোফাজ্জল ভাইয়ের কবরকে আপনার নূর দ্বারা আলোকিত করে দিন, শহীদের মর্যাদা দান করুন, আমাদের চাইতে উত্তম প্রতিবেশী দান করুন, আর ওনার আত্মীয় স্বজনকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। তো যাই হোক, আমিও অনেক কথাবার্তা বলে ফেললাম। জানি না কার কাছে কেমন লাগবে, আমার কথাটা কে কীভাবে নিবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি খারাপ লাগে আর ভালো লাগে, যার কাছে যেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কাছ থেকে কিছু কিছু ভুল ধরা আমার কাছে অনেক বেশি শিক্ষণীয় হয়ে থাকে। আপনাদের ভুল ধরা থেকে আমি অনেক কিছু শিখে থাকি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অবশ্যই ক্রমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ধরনের ভুল বেয়াদবি হয়ে থাকে, আমার ভিডিও থেকে আমার কথা থেকে যদি কোনো ধরনের বেয়াদবি পাইয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্রমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি না এখনো পর্যন্ত আমার সঙ্গে কে কে আছেন, আর আমার ভিডিওটি কে কে দেখছেন বা কে কে আমাকে শুনছেন, আমি বুঝতে পারিনি এতক্ষণ পর্যন্ত কে কে আছেন। তো যদি আপনারা দেখে থাকেন, এই পর্যন্ত এসে থাকেন আমার সাথে, তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন, প্লিজ ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আর যারা নতুন বন্ধু হয়েছেন, আমি যদি আপনাদেরকে ব্যাক দিতে ভুলে যাই, তাহলে প্লিজ আমার কমিউনিটিতে একটা হাই হ্যালো লিখে যাবেন। আমি ঠিক সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। আমি যাদের ভিডিও দেখি, সব বন্ধুদের ভিডিও দেখা তো আর সম্ভব নয়, তবে যাদের ভিডিওতে আমি ক্লিক করি, ইনশাল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ওয়াচ করি। গঠনমূলক কমেন্ট করতে না পারলেও ছোট্ট করে একটা কমেন্ট লিখে আসি। কিন্তু আপনারা বুঝে নেবেন যে আমি আপনাদের ভিডিওটা ফুল ওয়াচ করেছি। আর আপনারা যারা আমার ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আশা করছি আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন। কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথা বলা হলো না, তো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন, আপনাদেরকে আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন। এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।